ঘুমটা যদি রাত্রিরে ভালোভাবে পুষিয়ে যায় তাহলে সকাল থেকে যেমন মনটা ফুরফুরে থাকে তেমনই এনার্জিও প্রচুর থাকে। হাই, আমি অলিভিয়া আর একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। এয়ার পিয়ার্সিং করার পরে এলি দুটো রাত্রি ঠিকঠাক না ঘুমোলেও গতকাল রাত্রিরে একদম ভালো ঘুমটা পুষিয়েছে। আর ওর ঘুম ভালো হওয়া মানে আমাদেরও ঘুম ভালো হওয়া। সকাল থেকে তাই মনটা ভীষণ ফুরফুরে। সামনে আবার দুর্গাপুজো এসেই গেল, তাই একটু ঘরটাও হালকা করে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে একটু বেরোবো বলে সৌভিকও একদম হাতে হাত লাগিয়ে কাজ শুরু করে দিয়েছে। ওদিকে কিন্তু আমার ইথান বাবুও কিছু কম যায় না। গতকাল রাত্রিরে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছিলাম, ওইটাই এখন মাইক্রোওভেনে একটু গরম করেই খেয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু একটু বিকেল করেই বেরোলাম তাই খুব একটা দূরে যাচ্ছি না, আমাদের বাড়ির থেকে ওই আধ ঘন্টা মতো সময় লাগে। আমরা আজকে এসেছি লিবার্টি পার্ক। এই লিবার্টি পার্ক সম্পর্কে তো কিছু বলারই নেই, তাও যদি তোমরা বিস্তারিত কিছু জানতে চাও তাহলে পরে আমি লিংক দিয়ে দেব। সেখানে আমি পুরো ডিটেলসে এই লিবার্টি পার্কের একটা ট্যুর দিয়েছি, তোমরা চাইলে সেইটা দেখতে পারো। আজকে কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর, গরম তো একেবারে নেই, তবে ঠান্ডার ভাবটা হালকা হালকা আছে। তবে বাচ্চা কাচ্চার সাথে থাকলে যেটুকু প্রিকশনের প্রয়োজন সেটুকু তো নিয়েই এসেছি। কি কেমন লাগছে আমাকে, প্লিজ বলো আমাকে এখন এই পার্কটাতে একদমই কম আসা হয়, কিন্তু একটা সময় এমন ছিল সৌভিকের অফিসের পর হাতে সময় থাকলেই টুক করে চলে আসতাম। আমরা আগে যেখানে থাকতাম সেখান থেকে এই পার্কটা একদম কাছে। আমেরিকা বললেই যে সবার আগে কথাটা মাথায় আসে স্ট্যাচু অফ লিবার্টি, এই যে সেই লিবার্টি স্ট্যাচু। এটা একটা আইল্যান্ডের মধ্যে, এখানে ক্রুজে করে যেতে হয়। কয়েক বছর আগে এই আইল্যান্ডগুলোতে আমরা যখন ঘুরতে গেছিলাম তার একটা ভিডিও দেওয়া আছে, তোমরা যদি চাও সেই ভিডিওটা দেখতে পারো, আমি লিংক দিয়ে দেব। দুদিন পরে মাথার চুল পাকবে, সেই আমি যদি এত লাফালাফি করি তাহলে ইথান তো ছোট বাচ্চা, তার মানে বুঝতেই পারছো এত খোলামেলা জায়গা দেখে ওর ভেতরে কতটা আনন্দ হচ্ছে। কোনটাকে বেশি সুন্দর বলবো আমি ঠিক বুঝতে পারছি না, যেমন আকাশের মেঘ তেমন এই জল। এই নদীটাকে বলে হাডসন রিভার। এর এক প্রান্তে রয়েছে নিউ জার্সি, অপর প্রান্তে নিউ ইয়র্ক। এই জায়গাটা দেখে মনে হচ্ছে না এখানে একদম শুটিং করার মতো? একদমই ঠিক ধরেছ, প্রচুর বলিউড মুভি আছে যেখানে হিরো হিরোইনকে এই জায়গায় দেখা গেছে। আর ওই যে দেখছো দূরে নিউ ইয়র্ক সিটি, আর তার মধ্যে আমার বাদরছানা দৌড়ে বেড়াচ্ছে। আজ আর ওকে থামাইনি, এত সুন্দর ওয়েদারে এত মজা হচ্ছে, ও বেচারাই বা কি করবে, ওকে ওর মতো ছেড়ে দিয়েছি। প্রায় 4 ঘন্টা মতো এই পার্কে আমরা সময় কাটিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। সত্যি বলতে এত সুন্দর জায়গা ছেড়ে বাড়ি যেতে তো একদমই ইচ্ছে করছে না, কিন্তু কি আর করব বলো, বাড়ি তো যেতেই হবে। তো চলো আজকে এখন আমরা বাড়ি ফিরি, পরে আবার দেখা হবে, টাটা।